নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি মেথির পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকছে একটা দারুণ স্বাদের রায়তার রেসিপিও। প্রথমে মেথি শাকগুলো বেছে নিচ্ছি। তার জন্য এইভাবে পাতা আর ডাঁটার নরম পোর্শনগুলো ভেঙে নিলাম। এক আঁটি মেথি শাক আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এমনিতেও মেথির শাক বাছতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ মেথির শাক এমনিতেই খুব পরিষ্কার হয়, তাই ঝটপট বেছে নেওয়া যায়। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2-3 বার শাকটাকে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। একদম মিহি করে না কাটলেও চলবে, একটু রাফলি চপ করে নিচ্ছি। শাকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার শাকগুলোকে আমি ভেজে নেব হালকা করে। তার জন্য একটা ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মিনিট 2-3 ধরে শাকগুলোকে একটু ভেজে নিয়েছি। এতে মেথি শাকের মধ্যে যে একটা হালকা কষা মতন ব্যাপার থাকে, সেটা কিন্তু আর থাকবে না। এবার শাকগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আজ যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তাতে কিন্তু মাখা বা বেলার ঝামেলা আপনাদের করতেই হবে না। প্রথমেই আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, 1 টেবিল চামচ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার তেলটাকে একটু ভালোভাবে আটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার আসছে কিন্তু আসল চমক। প্রথমেই আমি 1 কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি। জলটাকে আটার মধ্যে দিয়ে দিলাম। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আটাটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ জল দিয়ে দিলাম। টোটাল আমার এখানে কিন্তু 2.5 কাপ মতন জল লেগেছে। এবার আমি একটা থিক ব্যাটার বানিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য আমি একটু রেখে দিচ্ছি। 5 মিনিট পরে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে 2-1 ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিলাম, দিয়ে 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো মিডিয়ামে রেখে মিনিট 1.5 ধরে ভেজে নিচ্ছি। তারপরে ঢাকাটা উঠিয়ে আবার 2-3 ফোঁটা তেল ছড়িয়ে এটাকে উল্টে নিচ্ছি। পরোটাগুলো ভাজার পরে দেখবেন কি সুন্দর রুটির মতন ফুলে যাচ্ছে। এইভাবে পরোটাটাকে উল্টে নিলাম। এবার ধারগুলো একটু এইভাবে চেপে চেপে দিয়ে দেখুন কি সুন্দর এবার ফুলে উঠছে, একদম ফুলকো রুটির মতন। তাহলে দেখলেন তো কত সহজেই মাখা বা বেলার ঝামেলা ছাড়াই হেলদি টেস্টি মেথির পরোটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। এবার পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটা টেস্টি রায়তাও আমি বানিয়ে নিয়েছিলাম, সেটার রেসিপিটাও একবার দেখে নিন। এখানে আমি কেনা টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘরে পাতা দইও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গুঁড়ো চিনি, সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো, একটু বিট নুন। এইবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার টেস্টি রায়তাও কিন্তু একদম রেডি। তাহলে আর দেরি কিসের? শীতের দিনে এইভাবে আপনারাও ঝটপট বানিয়ে নিন মেথির পরোটা আর সঙ্গে টেস্টি রায়তা। পরোটাগুলো কতটা নরম হয়েছে সেটাও একবার দেখে নিন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।